এই ভিডিওতে আমরা ডেফিনেশন অফ নিউ লিবারালিজম সম্পর্কে জানব। তো চলো শুরু করা যাক। নিউ লিবারালিজম মানে হলো পুরনো লিবারালিজমের আধুনিক রূপ, মানে কি যেটা মডার্ন ফর্ম অফ ক্লাসিক্যাল লিবারালিজম, যেখানে মানুষের স্বাধীনতা সবচেয়ে বড় বিষয়। কি বড় বিষয়? মানুষের স্বাধীনতা। এরা চাই সরকার কম কাজ করুক, বাজার নিজের মতো চলুক। যেমন ধরুন আপনি একটা ব্যবসা শুরু করলেন, এখন সরকার যদি বেশি ট্যাক্স বা নিয়ম চাপিয়ে দেয় আপনার ব্যবসা বাড়বে না। তাই নিউ লিবারালিজম বলে সরকারের হস্তক্ষেপ কমাও, মানুষকে স্বাধীনতা দাও। তাহলে নিউ লিবারালিজম কি বলে? এখানে অনেক কিছু ঘটে গেছে আর কি, তো আমি ঘটনাটাও বলি। যে আমরা আগের ভিডিওতে লিবারালিজম সম্পর্কে পড়েছি। এবার লিবারালিজমের ফার্স্টে যেটা পড়েছি সেটা হচ্ছে ক্লাসিক্যাল লিবারালিজম, আর একটা হচ্ছে নেগেটিভ লিবারালিজম। ক্লাসিক্যাল আর নেগেটিভ সেটা একই, যেখানে হচ্ছে কি ইউরোপের যে জমিদারি প্রথা ছিল তার এগেনস্টে মানুষের কোনো স্বাধীনতা ছিল না, তার এগেনস্টে একটা ধারণা আসলো, সেটা হচ্ছে লিবারালিজম। এবার লিবারালিজম আসলো, মানুষ কি হলো কি সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না, কিছুই না, মানুষ যে যার নিজের মতো ডেভেলপমেন্ট করবে। এবার সেখান থেকে প্রবলেমটা কি শুরু হলো, যে যারা বুদ্ধিমান তারা তো ডেভেলপ করে নিয়েছে, এবং যারা গরিব তারা কিন্তু গরিবই রয়ে গেছে। এইবার এইসব সমাজে ইনইকুয়ালিটি শুরু হলো। এর পরিবর্তিতে আসলো হচ্ছে তোমার পজিটিভ লিবারালিজম, মানে স্টেটের মানে রোল থাকবে, যেখানে স্টেট কন্ট্রোল করবে, যে গরিব আর মানে ধনীর মধ্যে যে ডিফারেন্সিয়েট হয়ে গেছে সেই জিনিসটাকে স্টেট ঠিক করবে। তার ফলে স্টেট কি করলো? ওয়েলফেয়ার পলিসি শুরু করলো। ওয়েলফেয়ার পলিসিটা কি? যে ওয়েলফেয়ার, যেমন আমি একটা উদাহরণ, যেমন আমাদের গভর্নমেন্ট গভর্নমেন্ট স্কুল, যেমন হসপিটাল, এগুলোও গভর্নমেন্টের ওয়েলফেয়ার পলিসির মধ্যে পড়ে, এবং যারা গরিব তাদেরকে আর্থিক সাহায্য দান, এগুলো ওয়েলফেয়ার পলিসির মধ্যে পড়ে, তাই না? ওয়েলফেয়ার পলিসি শুরু হলো। এইবার সরকারকে তো এইটুকু কাজের জন্যই দেওয়া হয়েছে, ভাই তুমি যে মানুষের ভিতর যে ডিফারেন্সিয়েশন তৈরি হয়ে গেছে সেটা কন্ট্রোল করার জন্য। কিন্তু স্টেট যেই ক্ষমতা এসছে, স্টেটের চাই পুরো ক্ষমতা, স্টেট পুরো কন্ট্রোল করতে চাই। এইবার আবার ঝামেলা শুরু হয়ে গেল। মানে এটা তো না যে বাজারও নিয়ন্ত্রণ করবে স্টেট, এইসব তো কথা ছিল না। তারপরে আবার চলে আসলো নিউ লিবারালিজমের ধারণা, মানে সেই পুরনো লিবারালিজমের একটা মডার্ন, মানে ক্লাসিক্যাল যে লিবারালিজম ছিল, নিউ লিবারালিজম হচ্ছে তার একটা মডার্ন রূপ, যেখানে কি এখানেও সরকারের সীমিত রোলের কথা বলা হয়। বোঝা গেল? এর মেন আইডিয়া কি কি? যেমন হচ্ছে এরা চাই পুরনো যে লেজিসপিয়ান নীতি ফিরিয়ে আনতে, মানে যেখানে ফ্রি মার্কেট যে নীতি ছিল, ফ্রি মার্কেট, যে সরকার মার্কেটে কোনো হস্তক্ষেপ করবে না, নিউ লিবারালিজম চাই যে সেই নীতিটাকে আবার পুনরায় ফিরিয়ে আনতে। মানে বাজারের স্বাধীনতা, সরকার দাম ঠিক করবে না, বাজার ঠিক করবে। কি? সরকার দাম ঠিক করবে না, যে কিসের কি দাম? সরকার বাজার ঠিক করবে। ধরুন আপনার দোকানে আপনি দাম কমালে গ্রাহক আসবে বেশি, এই সিদ্ধান্ত আপনি নেবেন, সরকার না, তাই তো? নিউ লিবারালিজমের মূল কথা নিজের দায়িত্ব নিজে নাও, প্রতিযোগিতা করো, এগিয়ে যাও। তাহলে কি নিউ লিবারালিজম কি বলছে? নিজের দায়িত্ব নিজে নাও, প্রতিযোগিতা করো, এগিয়ে যাও। এখানে আমরা নিউ লিবারালিজমের ইম্পর্টেন্ট থিঙ্কার সম্পর্কে জানবো, যেমন এফ.এ. হায়েক, মিল্টন ফ্রেডম্যান, রবার্ট নজিক আছে। এনারা কি কি বলেছেন সেটা জানবো। হায়েক বলেছিলেন দেশকে উন্নত করতে হলে প্রোডাকশন বাড়াও, শুধু খরচ করিয়ে সাহায্য করা যাবে না। এবং ফ্রিডম্যান বলেছিলেন বাজারকে নিয়ন্ত্রণ করো, সরকার যেন বেশি নিয়ন্ত্রণ না করে। তাহলে ফ্রিডম্যান কি বলেছিলেন? যে কি বলেছিলেন? প্রমোট ফ্রি মার্কেট অ্যান্ড ফ্রি মার্কেটের কথা বলেছিলেন, এবং কি বলেছিলেন? যে সরকারকে যেন নিয়ন্ত্রণ না করে সরকার বাজার। এবং নজিক বলেছিলেন মানুষের ব্যক্তিগত অধিকার রক্ষা করো, মানে হচ্ছে কি ইন্ডিভিজুয়াল লিবার্টির ওপর নজিক বেশি ফোকাসের কথা বলেছিলেন। এবার আমরা জানবো যে নিউ লিবারালিজম কি কি রিজেক্ট করে, এইসব জিনিস আমরা জানবো। এখানে নিউ লিবারালিজম রিজেক্ট দ্য ওয়েলফেয়ার স্টেট কনসেপ্ট, যে সরকার, যেমন আমি ফর এক্সাম্পল মমতা ব্যানার্জি যে ওয়েলফেয়ার, মানে যে মহিলাদের জন্য যে 1200 বা 500 যে টাকা দিচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডারের যে টাকা দিচ্ছে, এটাও একটু ওয়েলফেয়ার পলিসির মধ্যে পড়ে। কিন্তু এখানে কি হচ্ছে কি মানুষের, মানে সরকার দিচ্ছে, ভোট পাচ্ছে, ব্যাস এরকমভাবে চলছে। যে আমাদের সোসাইটির কি কোনো ডেভেলপমেন্ট হচ্ছে না, আমাদের সমাজের কোনো ডেভেলপমেন্ট হচ্ছে না, আমাদের ব্যক্তিগত স্বাধীনতার কি কোনো ডেভেলপমেন্ট হচ্ছে না। আমরা যদি ডেভেলপমেন্ট করতে চাই তাহলে আমাদের কি করতে হবে?
নিউ লিবারালিজমের ভিত্তিতে আমরা যদি ডেভেলপমেন্ট করতে চাই তাহলে এই ওয়েলফেয়ার পলিসিটাকে, এটা ওয়েলফেয়ার যে স্টেট কনসেপ্ট সেটাকে কী করতে হবে, কন্ট্রোল করতে হবে। তার জন্য নিউ লিবারালিজম এই ওয়েলফেয়ার স্টেট কনসেপ্টটাকে রিজেক্ট করে। যেখানে কি হয়, ওয়েলফেয়ার পলিসিস মেক পিপল ডিপেন্ড অন গভর্নমেন্ট, যেখানে মানুষ কি হয় কি গভর্নমেন্টের ওপর ডিপেন্ড করে, তাই না। এখানে বলছে ওয়েলফেয়ার স্টেট মানে সরকার সব কিছু ফ্রি দেবে। নিউ লিবারালিজম এটা মানে না, কারণ এতে মানুষ অলস হয়ে যায়, প্রোডাকশন কমে যায়। ধরুন যেমন সবাইকে যদি ফ্রি খাবার দেওয়া হয়, কেউ কাজ করতে চাইবে? আর নিশ্চয় চাইবে না। তাই তারা বলে মানুষকে সুযোগ দাও কিন্তু নির্ভরশীল করো না। নিউ লিবারালিজমের এটাই কথা। এবার আমরা জানবো সোশ্যাল এবং পলিটিক্যাল ভিউ সম্পর্কে। নিউ লিবারালিজম শুধু অর্থনীতিতে না, সমাজ এবং রাজনীতিতেও স্বাধীনতা চাই। তাহলে কি বলছে, সাপোর্ট ফুল ফ্রিডম ইন সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল লাইফ। নিউ লিবারালিজম শুধু অর্থনীতিতে না, সমাজ ও রাজনীতিতেও স্বাধীনতা চাই, তাই তো। যেমন ধরুন আপনি ভিন্নভাবে কিছু করতে চান কিন্তু সমাজের নিয়ম আটকাচ্ছে, নিউ লিবারালিজম বলবে তোমার নিজের পথ নিজে ঠিক করো। এরা বিশ্বাস করে মানুষের নিজের ভাগ্য নিজেই গড়ে তোলে। তাহলে এরা কি বিশ্বাস করে, যে মানুষ তার নিজের ভাগ্য নিজেই তৈরি করে। বিলিভস ম্যান ইজ দ্য মেকার অফ হিজ ওন ডেস্টিনি। তাহলে কি মানুষ নিজের ভাগ্য নিজেই তৈরি করে। এবার আমরা জানবো রোল অফ মার্কেটের রোল, যেখানে বাজারের চাহিদা যোগানের ভিত্তিতে দাম ঠিক হবে। মানে বাজারের যেমন চাহিদা তার ভিত্তিতে দাম ঠিক হবে, সরকার ঠিক করবে না। উদাহরণ, আপনার দোকানের জিনিসের দাম আপনি ঠিক করবেন কাস্টমারের পছন্দ দেখে, সরকার বলবে না এর দাম এত নাও তুমি। নিউ লিবারালিজম মনে করে বাজারই হলো আসল ডেমোক্রেসি। নিউ লিবারালিজম কি মনে করে, বাজারই হলো আসল ডেমোক্রেসি। ফ্রি মার্কেট ইজ ইকাল টু সিম্বল অফ ফ্রিডম অ্যান্ড ডেমোক্রেসি। হ্যাঁ, মার্কেট ডিসিশন রিফ্লেক্ট রিয়েল ইন্ডিভিজুয়াল চয়েস, তাই তো। এবার আমরা জানবো এলপিজি যে পলিসি, সেই পলিসি সম্পর্কে। এলপিজিটা কি, লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন। এটা কি, এটা একটা হচ্ছে কি প্র্যাকটিক্যাল ফর্ম। এলপিজি একটা পলিসি, যেখানে লিবারালাইজেশন মানে বাজার থেকে সরকারি নিয়ন্ত্রণ তুলে দেওয়া। লিবারালাইজেশন বাজার থেকে বাজারের প্রতি যে সরকারের নিয়ন্ত্রণ সেটাকে তুলে দেওয়া। প্রাইভেটাইজেশন মানে হচ্ছে কোম্পানি, সরকারি কোম্পানি বেসরকারির হাতে দেওয়া, মানে সরকারের যে কোম্পানি আছে সেইগুলোকে বেসরকারের হাতে দেওয়া, মানে বেসরকারির হাতে দেওয়া। গ্লোবালাইজেশন বিশ্বব্যাপী ব্যবসা সংযোগ। উদাহরণ, মোবাইল ফোন ডিজাইন আমেরিকা, হ্যাঁ, পার্টস চীন, বিক্রি ভারত, এটাই তো গ্লোবালাইজেশন। হ্যাঁ, তাহলে কি দেখো, মোবাইল ফোন ডিজাইন কোথায় করা হচ্ছে, আমেরিকায়, পার্টস কোথায়, চীনের, বিক্রি কোথায় করছে, ভারতে, এটাই তো গ্লোবালাইজেশন, তাই না। অপোজিশন অফ সোশ্যালিজমকে নিউ লিবারালিজম স্ট্রংলি অপোজ সোশ্যালিজমকে কেন অপোজ করেছে সেটা আমরা জানবো। সোশ্যালিজমে সরকার সবকিছু ঠিক করে, এটা নিউ লিবারালিজম পছন্দ করে না। তো সোশ্যালিজমে কি সরকার সবকিছু নিয়ন্ত্রণ করবে এবং সবকিছু ঠিক করবে সোসাইটির নিডস অনুযায়ী, কিন্তু নিউ লিবারালিজম এই কনসেপ্টটাকে পছন্দ করে না। তারা বলে সরকারের নিয়ন্ত্রণ মানে স্বাধীনতা শেষ। তারা কি মনে করে, সরকারের নিয়ন্ত্রণ মানে স্বাধীনতা শেষ। বাজারের প্রতিযোগিতা না থাকলে ইনোভেশনও বন্ধ হয়ে যাবে, মানে নতুন নতুন কিছু তৈরি করা সেগুলোও বন্ধ হয়ে যাবে। এবার আমরা ফিলোসফিক্যাল ভিউ দেখবো। এরা বিশ্বাস করে, নিউ লিবারালিজম বিশ্বাস করে তোমার জীবন তোমার হাতে, তোমার জীবন তোমার হাতে, কোনো ভাগ্য মানে কেউ কোনো ভাগ্য লিখে দেয় না, পরিশ্রমে সব সম্ভব। তাই তারা চায় জীবনের সব ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা। তাহলে কি করেছে, রিজেক্ট ডিটারমিনেশন। কি বলছে যে রিজেক্ট করেছে তারা, কি ডিটারমিনিজম মানে হচ্ছে কি লাইফ ইজ নট প্রি ডিসাইডেড। এখানে কি বলছে, লাইফ ইজ নট প্রি ডিসাইডেড, ম্যান ক্রিয়েট হিজ ওন ডেস্টিনি থ্রু এফর্টস। কাজ করো, নিজের ভাগ্য নিজেই তৈরি করো, এটাই বিশ্বাস করে নিউ লিবারালিজম। এবার আমরা ক্রিটিসিজম সম্পর্কে জানবো। নিউ লিবারালিজমের অনেকেই ক্রিটিসাইজ করেছে সেই সম্পর্কে, এটার সমালোচনাও আছে। অনেকে বলে এতে ধনীরা আরও ধনী হয় আর গরিবরা পিছিয়ে পড়ে, কারণ বাজারে যার টাকা বেশি তার ক্ষমতা বেশি। আবার সরকার যদি সব ছেড়ে দেয় তখন বড় কোম্পানি ছোট ব্যবসা গিলে ফেলতে পারে, তাই না। নিউ লিবারালিজম ইনক্রিজ ইকোনমিক ইনইকুয়ালিটি, ইগনোর সোশ্যাল জাস্টিস অ্যান্ড ওয়েলফেয়ার নিডস, ওভার ফোকাস অন মার্কেট মে লিড টু এক্সপ্লয়েটেশন। কি বলছে, নট সুইটেবল ফর পোর অ্যান্ড ডেভেলপিং নেশন, ক্যান উইকেন স্টেট ইজ অ্যাবিলিটি
হ্যাঁ, অ্যাবিলিটি টু রেগুলেট ইকোনমি, এটাই হচ্ছে নিউ লিবারালিজমের ধারণা।